সোমবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সবকিছু আমি তোমাকে দান করব। যত ধরনের মনের আশা রয়েছে, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা রয়েছে, সব কিছু আমি পূরণ করে দিব। আপনার মনে যত ধরনের ইচ্ছা রয়েছে, আপনি কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, তাসবিহটি পাঠ করে দূর হয়ে যাবে। কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, তারপরে বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আপনার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, পরকীয়ায় লিপ্ত, স্ত্রী অবাধ্য, পরকীয়ায় লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, সংসারে শান্তি নেই, শান্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তারপরে অভাব অনটন লেগেই রয়েছে, সংসারের মধ্যে রহমত নাই, বরকত নাই, একেবারে সংসারটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একের পর এক। একজন অসুস্থতায় ভুগছে, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, দিশেহারা হয়ে পড়েছেন। তারপরে মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কোনোভাবেই আপনি সুস্থ থাকতে পারছেন না, চতুর্মুখী বিপদ আপনার উপর, কি করবেন আপনি, একেবারে আপনি অস্থির হয়ে পড়ছেন। তো সেই সময় আপনি তাসবিহটি পাঠ করুন, প্রিয় ভাই বোনেরা, অবশ্যই সকল সমস্যা সমাধান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সোমবার দিন কিন্তু অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। তার কারণ এই সোমবার দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, খুশির দিন এই সোমবার। এই সোমবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বলতেন যে আমার জন্মদিন এই সোমবার, আবার ঘুরে সেই সোমবার আসছে, তাই আমি এই সোমবার দিনে রোজা রাখি, জন্মদিন পালন। তো দেখুন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে জন্মদিন পালন করেছেন। প্রত্যেক সপ্তাহে, আর আমরা এক বছর পর প্রত্যেক সপ্তাহে আমাদেরকেও পালন করতে হবে। রোজা রেখে, ইবাদত করে, জিকির করে, তাসবিহ তাহলিল আদায় করে, নামাজ আদায় করে, দান সদকা করে, বেশি বেশি ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করিয়ে তারপরে আপনাকে পালন করতে হবে জন্মদিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই সোমবার দিন অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, পৃথিবীর শ্রেষ্ঠ দিন সোমবার। প্রিয় ভাই বোনেরা, তাই কারণ এই দিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন সোমবার, আনন্দের দিন সোমবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই এই সোমবার দিনে অথবা রাতে আপনি যদি একটি তাসবিহ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকলে সাথে সাথে আমি সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, করো দেরি করি না, সাথে সাথে উত্তর দেই, সাথে সাথে তোমার চাহিদা পূরণ করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে সেই তাসবিহটি আপনি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি কোন সময় পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি পাঠ করার পূর্বে আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখে বসে, দাঁড়িয়ে, শুয়ে, যে কোনো অবস্থায় পড়তে পারেন, তবে আদব হলো বসে নির্জন একটি জায়গায় একেবারে গোপনে গোপনে আমলটি করা। প্রিয় ভাই বোন, যদি গোপনে করতে পারেন তাহলে কি হবে, আপনার একাগ্রতা চলে আসবে, একটা মন চলে আসবে আমলের দিকে যখন নির্জন একটি জায়গায় যাবেন। আর যদি হয় উল্লাহ, তারপরে দাঁড়িয়ে, বসে, এরকম অন্য জায়গায় আছেন, আপনি আমলটি করেন, তাহলে দেখা যায় আপনার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা থাকবে, আপনি আমলটি সঠিক নিয়মে করতে পারবেন না। তাই নির্জন একটি জায়গায় বসে পারবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমার যত ধরনের সমস্যা রয়েছে, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবেই সংসারে শান্তি নাই, অভাব অনটন লেগেই রয়েছে, সন্তান কথা শুনে না অবাধ্য, আল্লাহ চতুর্মুখী বিপদের মধ্যে আমি পড়ে গিয়েছি, আপনি উদ্ধার করুন। আপনার নাম নিচ্ছি, আপনার নামের জিকির করতেছি, আপনি আমার সমস্যার সমাধান করেন। এভাবে বলে তারপরে আপনি সেই আমলটি করবেন, সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি বলে দিচ্ছি, তাসবিহটি পাঠ করে পরবর্তীতে কি করবেন তাও বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাবে পাঠ করবেন। পাঠ করা কতবার পাঠ করবেন?
গুনে গুনে আপনি 11 বার পাঠ করবেন। শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনার আমলটি করা শেষ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই আপনার সকল ধরনের চাহিদা চাওয়া পাওয়া পূরণ হবে। যতজন ইচ্ছা রয়েছে বাসনা কামনা পূরণ হয়ে যাবে, মনে যতজন ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।